ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে আপনারা কাটিং করবেন। তো আজকে আমি সম্পূর্ণ কিন্তু সামনের পার্ট পেছন পার্ট সমস্তটাই কিন্তু দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন এখানে একটি 38 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের কি কি মাপ নিতে হবে সেটা সবার প্রথমে কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো আমরা সবার প্রথমে কি কি মাপ আছে সেই মাপটা দেখে নেব। তো এখানে আমি বডি থেকে এই মাপগুলো নিয়েছি। এই মাপগুলো নেওয়ার পর আমাদের সূত্রের মধ্যে কিন্তু রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটা করতে খুবই সহজ হয়ে যায় আর কাটিংটা করতে কিন্তু খুবই সহজ হয়ে যায়। তো তার জন্য দেখুন আমি সবার প্রথমে বডি থেকে মাপগুলো নিয়েছি, তারপর থেকে আমি এবারে সূত্র অনুযায়ী কিন্তু রেডি করেছি। তো দেখুন আমি বডি থেকে কি মাপ নিয়েছি। তো ঝুলের মাপ নিয়েছি 14 ইঞ্চি, তার সঙ্গে আমাদের 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তো যেহেতু এখানে 38 সাইজ, তো ঝুলের মাপ কিন্তু আমাদের হাইট অনুযায়ী নিতে হয়, ঠিক আছে। তো এখানে আমি 14 ইঞ্চি রেডি থাকবে, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি, তার সঙ্গে তাহলে হয়েছে আমার 15 ইঞ্চি। এবার দেখুন ছাতির মাপ, ছাতি আছে কত আমাদের 38 সাইজ। 38কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করতে হবে বা 2.5 ইঞ্চি নিতে পারো। তো এখানে যেহেতু আমাদের একটা সামনের অংশে কিন্তু একটা আমাদের টেকিন আসে, ঠিক আছে, টেকিন দিতে হয়, যেহেতু প্রিন্সেস একটা শেপটা আসে, তার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি করে নিতে হবে ছাতির অংশে। তো এখানে আমি মাপটা কিন্তু একসাথে নিয়েছি। আপনারা 2 ইঞ্চি নিলেও নিতে পারেন, 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখতে পারেন, 1/2 ইঞ্চি কিন্তু টেকিনের মাপটা রাখতে পারেন। ঠিক এইভাবে করে কিন্তু মাপটা নিতে হয়, ঠিক আছে। আর 2.5 ইঞ্চি নিলে কি হবে, 2 ইঞ্চি আপনারা এক্সট্রা মার্জিন রাখতে পারেন বা 1/2 ইঞ্চি টেকিনের জন্য রাখতে পারেন। ঠিক এইভাবে কিন্তু আপনারা মাপগুলো ঠিক নিয়ে নেবেন। তো এখানে দেখুন কোমরের অংশে আছে 30 ইঞ্চি কোমর, তার সঙ্গে তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, প্লাস তার সঙ্গে আমাদের 2 ইঞ্চি নিতে হবে বা 1.5 ইঞ্চিও আপনারা নিতে পারেন, যেহেতু এখানে একটা টেকিন হয়, পেছনে আমাদের একটা কিন্তু টেকিন হয়। ঠিক মাপগুলো কিন্তু এইভাবে কিন্তু বুঝে আমাদের নিতে হয়। এবার দেখুন পুটের অংশ, পুট আমি নিয়েছি, যেহেতু এখানে ডিপ গলা হচ্ছে অনেকটাই, তার জন্য আমি 5 ইঞ্চি পুটের মাপ রেখেছি। আরমোল নিয়েছি 5.5 ইঞ্চি, সামনের গলা 6 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিলে হয় 6.5 ইঞ্চি। যেহেতু এখানে প্রিন্সেসের একটা টেকিন হয়, তার জন্য কিন্তু অবশ্যই করে কিন্তু মাপগুলো এইভাবে নিতে হয়। তো এবার দেখুন আমাদের পেছন গলা আছে 10 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিলে হয় 10.5 ইঞ্চি। তো আমাদের রেডি থাকবে 10 ইঞ্চি, তার সঙ্গে 1/2 ইঞ্চি নিয়েছি। আমাদের কাটিং আর সেলাই হলে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় ছোট হয়, তো তার জন্য কিন্তু আমাদের মাপগুলো ঠিক এইভাবে করে নিতে হবে। এবার দেখুন আমি ড্রয়িংটা কিভাবে করছি একটু খেয়াল করুন। তো প্রথম থেকে কিন্তু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করছি ড্রয়িংটা। তো সবার প্রথমে দেখুন আমি পেছনের অংশটা ড্রয়িং করছি, তো তার জন্য আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ধরে নিন আমি এখান থেকে ঝুলের মাপ 15 ইঞ্চি নিয়েছি। এবার এখান থেকে পুটের মাপ আমাদের নিতে হবে। তো পুট আমি পেয়েছি কত 5 ইঞ্চি, ঠিক ফিতে ধরে যেখানে 5 ইঞ্চি হবে 5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে। তারপরে নিতে হবে আমাদের 5.5 ইঞ্চি। এবার এখান থেকে আমাদের মোহরা লাইন যেখানেই শেষ হয় সেখান থেকে শুরু হয় আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের কত আছে, আমাদের কিন্তু প্রথমে আমাদের নিতে হবে 9.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। 9.5 ইঞ্চি ধরুন আমার এখানে এক্সট্রা মার্জিন হয়েছে, তার সঙ্গে আমাদের কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা আমাদের নিয়ে নিতে হবে। এখানে একটা প্রিন্সেসের একটা শেপ আসে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের টেকিনটা পড়ে, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি নিতে হবে, আরও আমাদের 1.5 ইঞ্চি নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমাদের মাপগুলোকে নিয়ে নিতে হবে। তো এখানে ধরুন আমার সমস্ত মাপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার আমাদের চলে আসি কোমরের অংশে। কোমরের মাপটাও কিন্তু সেম এই প্রসেসেই কিন্তু নিতে হবে। তো সবার প্রথমে আমাদের 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপরে আমাদের এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে ট্রেকিংয়ের জন্য, আরও আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি সেলাই মার্জিন যেমনটা রাখতে চাইবেন ঠিক সেই মতো কিন্তু নিয়ে নিতে হবে। এবার দেখুন মাপগুলো নেওয়ার পর কিন্তু ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু স্ট্রেট একটা মিলিয়ে দিতে হবে। আর এখানে যে এক্সট্রা মার্জিন আর এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিন আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এবার দেখুন এই কোমরের অংশে কিন্তু আমাদের একটা টেকিন হয়, তার জন্য কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। তাহলে 7.5কে আমাদের 2 ভাগ করে দেখব। তো 7.5কে আমাদের 2 ভাগ করে আমাদের দেখে নিতে হবে আমাদের টেকিনটা কতটায় দেব। তো পেছন পাটে যেহেতু টেকিনের অংশটা আমাদের দিতে হয়,
ঠিক আমাদের এইভাবে 7.5কে আমাদের দুভাগ করে নেব, তাহলে কিন্তু এখানে আমাদের কত আসবে, ঠিক দেখুন এখানে 4.25 ইঞ্চি। তো 4.25 ইঞ্চি ঠিক ফিতে দিয়ে বসাবো, বসিয়ে আমাদের যেখানে মাপটা আসবে ঠিক সেখানকার মাপটা নিয়ে নিতে হবে পেছনে একটা টেকিনের জন্য। ঠিক আছে, তো পেছনে টেকিনের জন্য কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। ঠিক নিয়ে নিলাম, আর এখান থেকে কিন্তু আমাদের 4 ইঞ্চিতে আমাদের টেকিনের দূরত্বটা রাখলে হয়ে যাবে। আমাদের 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো এখান থেকে দূরত্বটা রাখতে হবে। ঠিক আছে, এবার 1 ইঞ্চি যে নিয়েছি, 1 ইঞ্চি ঠিক ফিতে ধরে ঠিক আমাদের এর সাইডে, এই দাগের এর সাইডে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1/2 ইঞ্চি, টোটাল কিন্তু আমাদের 1 ইঞ্চি টেকিনের মাপটা নিতে হবে। তো ধরুন আমার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হয়েছে 1/2 ইঞ্চি, আর এখান থেকে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চি। ঠিক এইভাবে করে কিন্তু ফিতেটা বসিয়ে আমাদের মাপগুলো নেওয়ার পর স্কেল দিয়ে এইভাবে আমাদের একটা শেপ দিয়ে নিতে হবে, টেকিনের মাপটা নিয়ে নিতে হবে। এবার দেখুন আমাদের গলার অংশ, আমাদের গলা চওড়া কত নেব, তো এখানে আমাদের কিন্তু 2 ইঞ্চি রাখতে হবে। ঠিক এখান থেকে আমাদের 2 ইঞ্চি যেখানেই হবে সেখান করে একটা মাপ নিয়ে নেব। আর এখান থেকে আমাদের নিয়েছি পুটের মাপ 5 ইঞ্চি, আর আরমোল নিয়েছি আমাদের 5.5 ইঞ্চি, আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এবারে পেছনের গলার ডিপ আমাদের নিতে হবে। তো যেখানেই আমাদের এখান দিয়ে ফিতে ধরে ঠিক 10.5 ইঞ্চি আসবে, ঠিক ফিতে ধরে আমাদের 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর ঠিক এই সাইড থেকে আমাদের 2.5 ইঞ্চি নেব। ঠিক আছে, তো এই সাইড থেকে ফিতে ধরে ঠিক যেখানে 2.5 ইঞ্চি হবে ঠিক একটা মার্জিন করে নেব। নেওয়ার পর দেখুন এই 2 ইঞ্চি আর নিচে যে 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক এইভাবে করে কিন্তু আমাদের পেছনের যে একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের টোটাল নিতে হবে 10.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখানে আমাদের কাটিং আর এখানে সেলাই করলে কিন্তু কিছুটা কাপড় উঠে যায়, তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা আমাদের নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এটা পেছনের জন্য। তো আমাদের ছাতির মাপকে কিভাবে নিতে হবে, 9.5 ইঞ্চি নিতে হবে পেছনে, যেহেতু আমাদের পেছন পাটের জন্য কিন্তু শুধু আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়ে নেব। ঠিক আছে, আর সামনের অংশের জন্য কিন্তু আমাদের এই যে একটা 1/2 ইঞ্চি মতো আমাদের মাপটা নিয়ে নেব। তো এটা আমাদের সামনের অংশে নেব, এটা কিন্তু আমাদের পেছনের অংশে শুধুমাত্র 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে রাখবো। বোঝা গেছে? তো আমি এখানে 9.5 ইঞ্চি বসিয়ে দিলাম, আর এই বক্সের মধ্যে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের এই বগলের শেপটা আমাদের কিভাবে দিতে হবে। ঠিক আমাদের এই ফিতে ধরে ঠিক ভেতর দিক থেকে ঠিক 1.5 ইঞ্চি যেখানেই হবে, আর এই মিডিল পয়েন্ট 5.5-এর মিডিল পয়েন্টে একটা বের করে নেব। নিয়ে কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু শেপটা দিয়ে আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের পেছন পাটের জন্য কিন্তু 1.5 ইঞ্চিতে এই শেপটা হবে। যে কোনো সাইজের জন্য কিন্তু এটা আমাদের নিতে হবে 1.5 ইঞ্চি। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে আপনারা একটু ডিপ গলা বা খেলানো গলা বা ছড়ানো গলা পছন্দ করলে কিন্তু এইভাবে করে কিন্তু বাইরে থেকে একটু শেপটা নিয়ে এসে এভাবে করেও কিন্তু দিয়ে দিতে পারেন। বোঝা গেছে? তো আপনারা যেমন বা কোনো ডিজাইন করতে চাইলেও কিন্তু করে নিতে পারেন। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো এখানে দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি, সবার প্রথমে আমি নিয়েছি ঝুলের মাপ 15 ইঞ্চি, তারপরে নিয়েছি পুটের মাপ ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ, তারপরে নিয়েছি মোহরার মাপটা 5.5 ইঞ্চি। এবার যেখানেই 5.5 ইঞ্চি মোহরার মাপটা শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তো ছাতির মাপ আমাদের কিভাবে নিতে হবে, ঠিক এখান থেকে ফিটিংস মাপটা আমাদের কতটা হবে, 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি একটা মার্জিন করে নেব, আর 2 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র এখানে পেছন পাটের জন্য কিন্তু 2 ইঞ্চি মার্জিনটা নিয়ে নেব, আর আমাদের পেছনে একটা টেকিন হয় তার জন্য কিন্তু 1 ইঞ্চি মার্জিন নেব। তাহলে আমরা কত নেব, ঠিক 2 ইঞ্চি, আর এখানে একটা টেকিনের জন্য। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। আর এখানে যে আমাদের ফিটিংস মাপ নিতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে। আর কোমরের অংশে আমাদের কোমরের ফিটিংস মাপ নিতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হবে, আরও 1 ইঞ্চি নিতে হবে আমাদের এখানে একটা টেকিনের জন্য। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি আমাদের পেছনের অংশে। তো পেছনের অংশে আমাদের কী করতে হবে, দেখুন আমাদের এখানে 14 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করেছি। তো 14 সঙ্গে আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করেছি পেছনের জন্য। আমাদের যখন সামনের অংশের জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি প্লাস করব। তো আমাদের 15-এর সঙ্গে 1 ইঞ্চি নিলে হয় 16 ইঞ্চি। তাহলে এখানে আমাদের 16 ইঞ্চিতে মার্জিনটা করতে হবে। তার জন্য আমাদের 16 ইঞ্চিতে লম্বার মাপটা নেব। আরও আমাদের কিন্তু এক্সট্রা
হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা মার্জিন নিয়ে নেবো, যেহেতু আমাদের এখানে পেছনে সামনের অংশে হুপ আর হুপের ঘরের জন্য কিন্তু এক্সট্রা কাপড়টা কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু যে কোনো সাইজের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবেন। তারপর থেকে দেখুন হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেও কিন্তু হয়ে যায়। তো এখান থেকে আমাদের পুটের মাপটা যেমনটাই পেছনের অংশে নিয়েছি ঠিক নিয়ে নেব 5 ইঞ্চি। আর এখান থেকে ঠিক মোহরা লাইনটা আমাদের শুরু হবে কিন্তু 5.5 ইঞ্চিতে। ঠিক আছে, 5.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। ঠিক ফিতে ধরে এখান থেকে আমাদের 9.5 ইঞ্চি নিয়ে নেব। হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নেব, আরও কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব, আমাদের পরে কখনো লুজ করতে এই কাপড়টা লাগবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের নিচের দিকে, কোমরের অংশে। নিচের দিকে কোমরের অংশে আমাদের মার্জিনটা নিতে হবে। তো এবার দেখুন এখানে ঠিক কোমরের সাইডেও কিন্তু আমাদের ঠিক একই মাপ নিয়ে আমরা কিন্তু লাইনটা টেনে নেব। ঠিক আমাদের লাইনটা ঠিক মিলিয়ে নেব। ঠিক আছে, তো নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এখানে আমাদের দাগটাকে ঠিক বরাবর করে ছাতি আর কোমরের লাইনটা মিলিয়ে দেবো। বোঝা গেছে? এখানে আমাদের দেখুন, এখানে একটু বোঝার চেষ্টা করুন। এখানে কিন্তু আমাদের কোমরের অংশের দেখুন মার্জিনটা কিভাবে নেব আমরা। আমাদের কোমরের মাপ যা থাকবে, কোমর কি আমাদের 30 আছে, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তাহলে ফিতে ধরে ঠিক যেখানেই 7.5 ইঞ্চি আসবে সেখান করার একটা মার্জিন নিয়ে নেব। ধরুন এখানে আমার 7.5 ইঞ্চি হয়েছে, তারপরে আমাদের কি করতে হবে 2 ইঞ্চি নেব। আরও আমাদের এক্সট্রা কিন্তু 1.5 ইঞ্চি নিতে হবে। কেন না, এখানে আমাদের কিন্তু একটা টেকিং দিতে হবে। তো কীভাবে কি সেটা আমাদের প্রিন্সেস যে খাপের অংশটা রেডি হবে তার জন্য কিন্তু 1.5 ইঞ্চি নিতে হবে। তো এটা কিভাবে নেব, 38 সাইজের জন্য কিন্তু আমরা 1.5 ইঞ্চি নেব। আর এর থেকে হেভি সাইজ যখন একটু ভারী হবে, ছাতির চেস্ট অংশে যখন একটু ভারী হবে তখন আমরা 2 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, তো এটা মিডিয়াম আছে তার জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দেখুন ঠিক এখান থেকে দেখুন একটু খেয়াল করুন, এখানে যে আমাদের 1.5 ইঞ্চিটা নিয়েছি, আমাদের এক্সট্রা মার্জিনের সঙ্গে এক্সট্রা মার্জিনটা মিলিয়ে দেবো। ঠিক দেখুন আমাদের এক্সট্রা যে 2 ইঞ্চিটা নিয়েছি, 2 ইঞ্চি মার্জিনটা কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আছে কিন্তু 1.5 ইঞ্চি। এবার দেখুন আমাদের গলার অংশটা নিতে হবে। গলার আমাদের 2 ইঞ্চি, যেমন ঠিক এখান থেকে 2 ইঞ্চি হয়েছে, 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে দূরত্বটা 2 ইঞ্চি। আর এখান থেকে আমাদের গলার লম্বাটা কত রাখবো আমরা, 6 ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি বাড়ালে হয় 6.5 ইঞ্চি। ঠিক ফিতে ধরে যেখানে 6.5 ইঞ্চি হবে ঠিক সেখান করে একটা পয়েন্ট নিয়ে নেব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের ঠিক 2.5 ইঞ্চি নিতে হবে। 2.5 ইঞ্চি ধরুন নিয়ে নিলাম। এবার এখান থেকে ঠিক আমাদের 2 ইঞ্চি আর 2.5 ইঞ্চিটা মিলিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে আমাদের সামনের অংশে কিন্তু একটা শেপ দিয়ে দিতে হবে, রাউন্ড শেপ। বোঝা গেছে? তো এখানে আমি 6.5 ইঞ্চি যে নিয়েছি সেটা আমি লিখে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের কি করতে হবে, পয়েন্টের মাপ নিতে হবে। ঠিক আমাদের ফিতে ধরে ঠিক এখান থেকে পয়েন্টের মাপ নিতে হবে। তা আমাদের ছাতিকে তাহলে পয়েন্টের মাপটা কিভাবে নেব দেখুন, আমাদের ছাতির মাপ কত আছে, ছাতি আছে 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে কত হয় 10.5 ইঞ্চি। ঠিক আমরা ফিতে দিয়ে এখানে আমাদের মাপটা নিতে হবে। ঠিক আমাদের যেখানে 10.5 ইঞ্চি হবে ঠিক এখান থেকে আমাদের একটা পয়েন্ট বের করে নেব। তাহলে আমাদের ঠিক কাঁধের এই মিডিল পোর্শন থেকে ঠিক আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে। তাহলে এখানে ধরুন আমার এখানেই হয়েছে 10.5 ইঞ্চি। ঠিক আছে, তো 10.5 ইঞ্চি আমার এখানেই হয়েছে। এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক আছে 10.5 ইঞ্চি হয়েছে। এখান থেকে আমাদের নিচের দিকে কিন্তু লাইনটা একদম স্ট্রেট মিলিয়ে দেবো। এখান থেকে আমাদের স্ট্রেট একটা লাইনটা টেনে নেবো। ঠিক আছে, 10.5 ইঞ্চি কিন্তু আমাদের টেকিনের মাপটা নিয়েছি। বোঝা গেছে? এবার দেখুন এখান থেকে যে আমরা 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম সেই 1.5 ইঞ্চিটা কিন্তু এখানে নেব। এখানে যেহেতু আমাদের টেকিংটা হবে, প্রিন্সেস খাপের অংশটা রেডি হবে, তো তার জন্য আমাদের এখান থেকে মাপটা নিতে হবে। এবার দেখুন এখান থেকে নেওয়ার পর আমাদের ঠিক এখান থেকে ধরুন এখান পর্যন্ত আমার 1.5 ইঞ্চি এক্সট্রা যে মার্জিনটা নিয়েছি এখানে নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের উপর দিকে কত নিতে হবে, 2 ইঞ্চি। ঠিক ধরুন আবার এখান থেকে 2 ইঞ্চি আমি নিয়েছি। এবার এখান থেকে যে মাপটা নিয়েছি ঠিক আমাদের এইভাবে করে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। ঠিক আমাদের এইভাবে ঠিক এখানে মিলিয়ে নিতে হবে। নিলাম। এবার দেখুন এই শেপটাকে, তো তার আগে আমাদের এখানে যে 5 ইঞ্চি মোহরা লাইন
5.5 ইঞ্চি মোহরা লাইন আর পুটের লাইনটা কিন্তু মিলিয়ে দিতে হবে। আর সামনের অংশে কিন্তু 1 ইঞ্চিতে আমাদের শেপটা দিতে হয়। ঠিক এই 5.5-এর মিডিল বের করে নেবো, আর এখান থেকে আমাদের 1 ইঞ্চিতে এই যে শেপটা দিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো, দিলাম। এবার দেখুন এখানে যে 10.5 ইঞ্চি, যে আমাদের 10.5 ইঞ্চি যে পয়েন্টের মাপটা নিয়েছি, আর এখান থেকে ঠিক এইভাবে করে আমাদের আলতো হাতে ঠিক এইভাবে করে কিন্তু আমাদের এটা শেপটা মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিলে কিন্তু এখানে আমাদের ঠিক পয়েন্টের মাপটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের যে প্রিন্সেস শেপটা ঠিক এইভাবে কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক এখান থেকে এটা কিন্তু আমাদের কাটিং হয়ে যাবে। কাটিং হওয়ার পর কিন্তু এখানে আমাদের সেলাইটা হলে কিন্তু এখানে শেপটা তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখুন এই যে 1.5 ইঞ্চিটা নিয়েছি, তো আমি এখানে 1.5 ইঞ্চিটা বসিয়ে দিলাম, আর এখান থেকে দূরত্ব নিয়েছি 2 ইঞ্চি। ঠিক এখান থেকে দূরত্বটা নিয়েছি 2 ইঞ্চি নিয়েছি। আর এর সাইডের মাপটা কিন্তু অবশ্যই রাখতে হবে। সাইডে আপনারা টেকিং দিয়ে দিলেও দিতে পারেন। ঠিক আছে, এখানেও কিন্তু টেকিংটা দিলে যে এখানে যে খাপের অংশের পপটা কিন্তু খুব সুন্দর হয়। ঠিক আছে, তো এখানে আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, ঠিক দেখুন এখানে আমাদের যে 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চিকে আমাদের হাফ করতে হবে। তো যেখানে দেখুন এই যে 10.5 ইঞ্চি, ঠিক আমাদের 10.5 ইঞ্চি যেখানে হবে, ঠিক ফিতেটাকে আমাদের এইভাবে বসিয়ে দেখুন 10.5 ইঞ্চিকে মিডিল করলে কত হয়। ঠিক এখানে আমাদের 5.5 ইঞ্চি হচ্ছে, তো 5.5 ইঞ্চি কিন্তু এখান থেকে এর দূরত্বটা হবে। ঠিক আছে, এর দূরত্বটা কিন্তু 5.5 ইঞ্চি আমাদের নিতে হবে। তো এইভাবে নেওয়ার পর থেকে কিন্তু ঠিক এইভাবে করে কিন্তু আপনারা টেকিং দিলে দিতে পারেন এই সাইড থেকে, আর না দিলে না দিতে পারেন। ঠিক আছে, তো আমি এইভাবেই রাখতে চাইছি। তো দেখুন এখানে কিন্তু আমি সমস্তটা কিন্তু খুব সহজভাবে বুঝেছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু পেরে যাবেন। তো এখান থেকে আমাদের কিন্তু এখানে যে 1/2 ইঞ্চি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে যখন এটা আমাদের সেলাইটা হয়ে যাবে, এটা কিন্তু খুব সুন্দর একটা খাপের অংশ তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন এখানে আমি একটা হাতার ড্রয়িং করে দেখাচ্ছি। তো হাতার মাপটা আমার নেওয়া নেই, তো আমি অবশ্যই হাতার মাপটা নিয়ে দেখাচ্ছি। তো এখানে ছোট হাতা একটা দেখাচ্ছি। তো হাতার লম্বা আছে এখানে 5 ইঞ্চি, হাতার লম্বা নিয়েছি 5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। ঠিক আছে, আর মুহুরি হচ্ছে এখানে 12 ইঞ্চি। এখানে মুহুরি হচ্ছে টোটাল 12 ইঞ্চি, 12কে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি, তার সঙ্গে আমাদের প্লাস 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে আমি নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমি হাতার একটা ড্রয়িং করে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের ঝুলের মাপটা ধরে নিন। এখান থেকে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। হাতার ঝুল ছিল 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঠিক এখান থেকে দেখুন চারিদিকে একটা বক্স মতো করে নেব। তো দেখুন এখান থেকে আমি এই যে একটা বক্স মতো করে নিয়েছি। এই বক্সের মধ্যেই কিন্তু আমাদের হাতার মাপটা নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের যে হাতার মাপটা নিয়েছি, ঠিক এখান থেকে ধরুন আমাদের, আমি এইভাবে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন এখানে আমাদের যে হাতার মাপটা নিয়েছি, ঠিক এখান থেকে ধরে নিই এখানে আমার 6 ইঞ্চি হয়েছে। তো এখানে আমার 6 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে কত, আমাদের মুহুরি পেয়েছি 12 ইঞ্চি, 12কে 2 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তাহলে ধরে নিন এখানে আমার 6 ইঞ্চি হয়েছে, আরও 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন হয়েছে। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমাদের ডাউন দিতে হবে 2.5 ইঞ্চি। ঠিক আমাদের ফিতেটা বসিয়ে ঠিক 2.5 ইঞ্চিতে ঠিক এখান থেকে নিচে নামিয়ে দেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নামানোর পর ঠিক ভেতর দিকেও কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ দিতে হবে। ঠিক আছে, তো 1.5 ইঞ্চিতে এই যে ভেতরে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে, আর এখান থেকে আমাদের মোহরার লাইনটা কিভাবে নেব, দেখুন এখান থেকে আমাদের মোহরা নিতে হবে। আমাদের ছাতি আছে 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে ঠিক 9.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এক্সট্রা মার্জিন 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। বোঝা গেছে? এবার দেখুন আর এখান থেকে আমাদের যে লম্বাটা নিয়েছি, ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ছেড়ে দেবো। ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি ধরুন এখানে আমার ছেড়ে দিয়েছি। তারপর থেকে কিন্তু এই শেপটা ঠিক এইভাবে করে আমরা নিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের
ঠিক এখান থেকে আমাদের এই ফিটিংস মাপের সঙ্গে এই যে ঠিক ফিটিংস মাপের সঙ্গে ফিটিংস মাপটা মিলিয়ে দেব। 6 ইঞ্চির সঙ্গে এখানে যে 9.5 ইঞ্চি নিয়েছি মিলিয়ে দিলাম, আর এক্সট্রায় যে 1.5 ইঞ্চির সঙ্গে এখানেও যে 1.5 ইঞ্চি নিয়েছি সেটা আমাদের মিলিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ফিটিংস মাপটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। তো এখানে দেখুন 6 ইঞ্চি আর এখানে আমাদের এই যে 1.5 ইঞ্চি কিন্তু নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের এই যে 9.5 ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা 1.5 ইঞ্চি আমাদের নিয়েছি। আর এখান থেকে ডাউনটা কত নামিয়েছি, ডাউনটা নামিয়েছি আমি 2.5 ইঞ্চি। বোঝা গেছে? তো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখানে যদি কোথাও আপনারা বুঝতে যদি অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বন্ধুরা, আমি চেষ্টা করব আরও সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো আজকের এখানেই ভিডিওটি রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, তো ধন্যবাদ।